ইসলামের ইতিহাসে এমন অনেক রহস্য আছে তাই না? কিছু গল্প তো যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আজ আমরা ঠিক তেমনই এক রহস্যের গভীরে যাব। কথা বলবো ইয়াজুজ আর মাজুজ নামের সেই আশ্চর্য উপজাতি আর তাদের ঘিরে থাকা এক অবিশ্বাস্য প্রাচীর নিয়ে। চলুন শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। আর প্রশ্নটা এমন, যেটা শুধু আলেম বা ধর্মপ্রাণ মানুষকেই না, বরং ইতিহাস আর রহস্য ভালোবাসে এমন যে কাউকেই শতাব্দীর পর শতাব্দী ধরে ভাবিয়েছে। তো এই পুরো ঘটনাটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে আগে জানতে হবে এই ইয়াজুজ আর মাজুস কারা ছিল আর কেনই বা তাদের নিয়ে এত রহস্য। ইসলামী সূত্রগুলো যদি আমরা দেখি, তাহলে বোঝা যায় যে এরা ঠিক সাধারণ কোনো জাতি বা গোষ্ঠী ছিল না। বলা যায় এরা ছিল চলমান একটা প্রলয়ের মতো, মানে যেখানেই যেত সেখানেই সবকিছু তছনাছ করে দিত, নিয়ে আসত এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞ আর চরম বিশৃঙ্খলা। আচ্ছা, গল্পের শুরুটা হয় এমন এক জনপদকে ঘিরে যারা ছিল একদম অসহায়। একবার ভাবুন তো, তাদের প্রত্যেকটা দিন কাটত ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর আক্রমণের আশঙ্কায়, এক কথায় সীমাহীন আতঙ্কের মধ্যে। পবিত্র কুরআনের সূরা আল কাহফে ঠিক এই আকুতিটাই তুলে ধরা হয়েছে। এটা ছিল আসলে মুক্তির জন্য তাদের এক মর্মভেদী আরতি, এমন একটা জাতির কান্না যাদের বেঁচে থাকার শেষ আশার প্রদীপটাও প্রায় নিভু নিভু করছিল। আর ঠিক যখন তারা সব আশা প্রায় ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই তাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন এক কিংবদন্তি বাদশাহ। তিনি ছিলেন শক্তি, প্রজ্ঞা আর ন্যায় বিচারের এক জীবন্ত প্রতীক। কোরআনে আমরা তাকে জুলকারনাইন নামে চিনি। এই পর্যায়ে এসে আমরা গল্পের দুটো সম্পূর্ণ বিপরীত শক্তিকে দেখতে পাই, তাই না? একদিকে আছেন জুলকারনাইন, যিনি হলেন ন্যায় আর নির্মাণের প্রতীক, আর ঠিক তার বিপরীতে আছে ইয়াজুজ ও মাজুজ, বিশৃঙ্খলা আর ধ্বংসের এক মূর্তিমান রূপ। কিন্তু দেখুন, জুলকারনাইনের বিনিময়ে কোনো পারিশ্রমিকই নিলেন না। তিনি বললেন যে আল্লাহ তাকে যে ক্ষমতা দিয়েছেন সেটাই তার জন্য যথেষ্ট। তিনি শুধু ওই লোকদের কাছে তাদের নিজেদের সমস্যার সমাধানের জন্য কায়িক শ্রম দিয়ে সাহায্য চাইলেন। তো জুলকারনাইনের পরিকল্পনাটা ছিল এক কথায় যুগান্তকারী। তিনি এমন একটা সমাধান বের করলেন যা শুধু ওই একটা জাতিকেই বাঁচাবে না, বরং প্রকৌশল বিদ্যার ইতিহাসে একটা অবিশ্বাস্য নিদর্শন হয়ে থাকবে। এই প্রাচীর বানানোর প্রক্রিয়াটা ছিল এক কথায় অসাধারণ। প্রথমে দুই পাহাড়ের মাঝের যে ফাঁকা জায়গাটা ছিল সেটা লোহার বিশাল সব খণ্ড দিয়ে ভরাট করা হলো। এরপর হাপড় দিয়ে আগুন জ্বালিয়ে সেই লোহাকে একদম টকটকে লাল করে গলিয়ে ফেলা হলো, আর সবশেষে গলিত তামা সেই লোহার কাঠামোর ওপর ঢেলে দেওয়া হলো। আর এভাবেই তৈরি হয়ে গেল সেই দুর্ভেদ্য প্রাচীর। আর এর ফলাফল এক কথায় অবিশ্বাস্য। এমন এক মজবুত, অভেদ্য প্রাচীর তৈরি হল যে ইয়াজুজ আর মাজুজের সেই সীমাহীন ধ্বংসের স্রোতকে তা চিরদিনের মতো আটকে দিল। কিন্তু ভাববেন না গল্পটা এখানেই শেষ। না, এই প্রাচীর বানানোর ঘটনাটা আসলে ভবিষ্যতের একটা অনেক বড় ভবিষ্যৎবাণীর সাথে সরাসরি যুক্ত। ইসলামী বিশ্বাস অনুসারে এই প্রাচীরের ভেঙে পড়াটা কিন্তু কোনো সাধারণ ঘটনা হবে না। এটা হবে কিয়ামতের অন্যতম একটা বড় আলামত বা নিদর্শন। মানে এটা মহাবিশ্বের সমাপ্তির একটা স্পষ্ট ইঙ্গিত দেবে। কোরআনে ঠিক এই কথাই বলা হয়েছে। একটা সময় আসবে যখন ইয়াজুজ আর মাজুজের সেই প্রাচীর খুলে দেওয়া হবে, আর তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে বন্যার স্রোতের মতো নেমে আসবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তার মানে দেখুন, এই গল্পটা কিন্তু অতীত, বর্তমান আর ভবিষ্যৎ তিনটা সময়ই প্রাসঙ্গিক। অতীতে জুলকারনাইন প্রাচীর বানিয়ে বিপদ আটকে দিয়েছিলেন, বর্তমানে ইয়াজুজ আর মাজুজ সেই প্রাচীরের ওপারেই বন্দী, আর ভবিষ্যতে সেই প্রাচীর ভেঙে যাওয়াই হবে শেষ জামানার একটা বড় চিহ্ন। তাহলে এই পুরো ঘটনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? এটা কিন্তু শুধু একটা পুরনো গল্প না, এর মধ্যে আছে ন্যায় বিচার, আদর্শ নেতৃত্ব আর ঐশ্বরিক পরিকল্পনার এক শক্তিশালী বার্তা। একটা বার্তা যা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। আর সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ আর গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা প্রশ্ন যা এই হাজার বছরের পুরনো রহস্যকে একেবারে আমাদের আজকের এই আধুনিক পৃথিবীর বাস্তবতায় নিয়ে আসে আর আমাদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে।